গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন মালয়েশিয়ার মুসলমানরা। কুয়ালালামপুরে শুক্রবার এই বিক্ষোভ সমাবেশ হয়। সকাল থেকেই টানা বৃষ্টি চললেও তা আটকাতে পারেনি ইসরায়েল বিরোধী সমাবেশে অংশ নেওয়া হাজারো মানুষকে। জুমার নামাজ শেষে রাজধানীর তাবুং হাজি ভবনের সামনে বিশিষ্ট বক্তাদের বক্তব্যের পর জনতা স্লোগানে মুখর এই মিছিল গাজার মানুষের প্রতি সংহতি প্রকাশ করে এবং ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানায়। সমাবেশে বিশেষ গুরুত্ব পায় মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের বার্তা। তিনি গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে জিএসএফের সীমাহীন মানবতার প্রতীক আখ্যা দেন। তার মতে খাদ্য ও ওষুধ বহনকারী স্বেচ্ছাসেবকদের আটক করা মানবিক নীতির পরিপন্থী। রাজা বলেন, মালয়েশিয়ান সহ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবকরা জীবন ঝুঁকি নিয়ে মানবতার বার্তা বহন করছেন, অথচ তারা কেবল খাদ্য বহন করছিলেন, তবু তাদের আটক করা হলো। প্রধানমন্ত্রী দাতক সেরি আনোয়ার ইব্রাহিম নতুন ফ্লোটিলা অভিযানের বিষয়ে সতর্কতা প্রকাশ করেন। তিনি বলেন, এখন যাত্রা শুরু করলে তারাও আটক হবেন। অকারণে জীবন ঝুঁকিতে ফেলা উচিত নয়। ফিলিস্তিনের 65,000 মানুষ ইতোমধ্যেই প্রাণ দিয়েছে। আমাদের দায়িত্ব হলো মানুষের জীবন বাঁচানো, মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। আনোয়ার বলেন, শান্তি প্রক্রিয়া ও মানবিক সহযোগিতা সমান্তরালভাবে চালাতে হবে। যদিও ট্রাম্প প্রস্তাবিত শান্তি চুক্তি ব্যর্থ হয়েছে, তবুও অন্তত গাজার মানুষকে জোরপূর্বক বহিষ্কার থেকে রক্ষা করেছে। মানবিক ফ্লোটিলার তৃতীয় তরঙ্গ ইতালি থেকে 27 সেপ্টেম্বর যাত্রা শুরু করেছে। 10টি নৌযানে সাংবাদিক, চিকিৎসক, সংসদ সদস্য ও মানবিক কর্মীরা রয়েছেন। মালয়েশিয়া থেকেও 9 জন প্রতিনিধি এতে অংশ নিয়েছেন। কনসায়েন্স জাহাজে রয়েছেন প্রফেসর এমেরিটাস ডক্টর মোহাম্মদ আলাউদ্দিনের নেতৃত্বে 8 জন প্রতিনিধি, যাদের মধ্যে 4 জন চিকিৎসক। ইয়ট উম্মে সাদেতে রয়েছেন চিকিৎসক ডক্টর মাজিয়াহ মোহাম্মদ। মালয়েশিয়া, তুরস্ক, ইন্দোনেশিয়া ও কাতারের অবস্থান দেখায় যে মুসলিম বিশ্বের জনমানুষে ফিলিস্তিন প্রশ্নে এক ধরনের ঐক্য রয়েছে। কিন্তু পশ্চিমা বিশ্বের দ্বিধাগ্রস্ত অবস্থান ফ্লোটিলা আন্দোলনকে বৈশ্বিক কূটনীতিতে কাঙ্ক্ষিত শক্তি এনে দিতে পারছে না। তবু এই ধারাবাহিক মানবিক মিশন প্রমাণ করে যে গাজার মানুষকে নিয়ে বিশ্বের সাধারণ জনগণ এখনও নীরব নয় এবং মালয়েশিয়া এই বৈশ্বিক সংহতির অগ্রভাগে রয়েছে। প্রতিবেদনে জিনুক রহমান, কণ্ঠে মৃদুল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ।